রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও একবার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়াই রহমতপূর্ণ প্রভাত মাদানী চ্যানেলের ট্রান্সমিশন এর মাধ্যমে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের তেলাওয়াত শোনা, আল্লাহ পাকের প্রশংসা শ্রবণ করা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিনের নিয়ামত, রাতের নিয়ামত, সকল নিয়ামত যে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা পেয়েছি, সে রবের প্রশংসা করার সুযোগ হয় রহমতপূর্ণ প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে। ইনশাআল্লাহুল কারীম আমরা তেলাওয়াত শুনব, প্রোগ্রামের মাধ্যমে হামদ শুনব, নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিধানসমূহ, আহকাম সম্পর্কে আলহামদুলিল্লাহ প্রোগ্রামের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহুল কারীম জানতে পারবো। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জেনে নেব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি ওই ব্যক্তির জন্য শাফাআত করব, অর্থাৎ সুপারিশ, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তথা সুপারিশ পাওয়ার একটি মাধ্যম হচ্ছে জুমার দিন অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। জুমা সপ্তাহ ঘুরে একবার আমাদের কাছে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে এক নিয়ামত স্বরূপ। তো জুমার দিনকে আমরা কদর করব, সম্মান করব ইবাদতের মাধ্যমে, দুরুদের মাধ্যমে, আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা করার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা মনোযোগ সহকারে সওয়াবের নিয়তে কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনের শুরু মহান আল্লাহ পাকের কালামের
তেলাওয়াত শ্রবণ করার মাধ্যমে, পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াতের মাধ্যমে যদি দিন শুরু হয়, এই তেলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহুল করিম আমাদের সকল কাজ এর মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। যাদেরকে আল্লাহ পাকে নিয়ামত দিয়েছেন, অর্থাৎ যারা কোরআনুল করিম আমরা পড়তে জানি, যদি সম্ভব হয় তাহলে কিছু সময় সকালে ফজরের পরে হোক অথবা কিছু সময় পরে হোক আমরা কোরআনুল করিমের তেলাওয়াত করার চেষ্টা করি। তেলাওয়াত করব, তেলাওয়াত শ্রবণ করব। বান্দা এবং রবের মধ্যে কথোপকথন, আমরা অনেকের সাথে কথা বলতে চাই। এই যে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কথোপকথনের মাধ্যম হচ্ছে শুধু একটাই, সেটা হচ্ছে কালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সাথে যে কালামের যে মাধ্যমটা, কথা বলা, সেটা হচ্ছে পবিত্র এই কোরআনুল করিম। আল্লাহ পাক আমাদেরকে এর প্রকৃত মহাব্বত আমাদের অন্তরে আল্লাহ পাক দান করুন, আমরা যাতে করে প্রকৃতপক্ষে এর ভালোবাসা আমাদের অন্তরে স্থাপন করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশ, এর কোরআনুল করিমের মহাব্বতের কথা যদি আমরা বলি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুহুল আলিয়া শুধু মানুষ যাতে কোরআনের প্রতি মহাব্বত রাখে এবং কোরআনের প্রতি ঝুঁকে আসে, বড়দের জন্য, ছোটদের জন্য, শিশুদের জন্য, মহিলাদের জন্য, ফিজিক্যাল, অনলাইন, মানে সর্বক্ষেত্রে যাতে খুব সহজে মানুষ কোরআনকে শিখতে পারে এবং কোরআনের পথে যাতে মানুষ চলে আসে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর পথ পাওয়ার যে মাধ্যম, সেটা হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা সকলেই অবগত, এই রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানে আত্মশুদ্ধিমূলক সাবজেক্ট নেওয়া হয়, যার মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে এমন কিছু বিষয় স্থাপন করা হয় যার মাধ্যমে মানুষের ইসলাহ হয়, মানুষ এর সংশোধন হওয়ার একটা ব্যবস্থা। আজকের এই আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়ার লোভ। এখন দুনিয়ার লোভ কাহাকে বলে? আসলে কি যারা অধিক সম্পদের মালিক, তো তারাই কি লোভী? দুনিয়া কাহাকে বলে? তো এই দুনিয়া মানুষের সাথে কথা বলে, কিভাবে কথা বলে? দুনিয়া মানুষের সাথে তার যে সম্পর্কটা, কিছু মানুষ দুনিয়ার সাথে সম্পর্ক তেমন নেই, তারপরও বলে সে দুনিয়াদার। কেন বলেন? আবার এমন কিছু মানুষ দুনিয়ার এত সম্পদ, মানে তার সাথে হওয়ার পরও আল্লাহ রসুলের পক্ষ থেকে তাকে দুনিয়াদার বলা হয় না। তো এগুলো শিখার বিষয়, জানার বিষয়। এর মাধ্যমে আমরা অনেক কিছু ভুল থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো আল্লাহ পাকের দয়ে আমরা আজকে ইনশাআল্লাহুল করিম এই বিষয়ে আমাদের এই চ্যানেলে আজকের প্রোগ্রামে কিছু আলোচনা, মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের সাথেই রয়েছেন প্রোগ্রামে। আমরা ওনাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহুল করিম আলোচনা শ্রবণ করব। আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন রবের প্রশংসা, হামদে বারি তাআলা আমরা শ্রবণ করি। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا
रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह बिपदे ओहे खुदा তোমার প্রতি ভরসা বান্দারা রাখে সদা তোমার প্রতি ভরসা বান্দারা রাখে সদা তোমার প্রতি ভরসা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহু 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 দেখতে চাই এ হৃদয় তোমায় সুবহানাহু দেখতে চাই এ হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খুদা তোমায় কবু ভুলিনি ভুলবো না খুদা তোমায় কবু মনে প্রাণে খুদা মনে প্রাণে খুদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে শীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে শীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তবুনি অংশীদার তবুনি অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু 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 আল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবের প্রশংসা করার এবং রবের প্রশংসা শ্রবণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা আমাদের প্রতি রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় দয়া। যে ওলামা একরামগণ বলেন, যখন কোনো ব্যক্তি নেকি করার তৌফিক পায়, তো সে যাতে করে পরক্ষণে যিনি নেকি করার তৌফিক দিয়েছেন সে রবের শুকরিয়া আদায় করেন। আচ্ছা, নেকির মধ্যে রবের প্রশংসা, এটা কত আলা, মানে উত্তম পর্যায়ের যে নেকি, জবান দ্বারা আল্লাহ পাকের কী করা, প্রশংসা করা। ওলামা একরাম এটাও বলেছেন কিতাবে যে শুকরিয়া আদায় করার একটি মাধ্যম হচ্ছে জবানের মাধ্যমে আল্লাহ পাকের প্রশংসা করা, জিকির করা। আর রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের একটা সৌন্দর্য হচ্ছে প্রশংসা, হামদে বারি তালার মাধ্যমে আল্লাহ পাকের জিকির, প্রশংসা, গুণ বয়ান করা হয় হামদে বারি তালার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আলোচ্য বিষয় হচ্ছে হব্বে দুনিয়া, দুনিয়ার ভালোবাসা অথবা দুনিয়ার লোভ যেটাকে বলা হয়। আলোচনা ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনার দিকে অগ্রসর হব। চাচ্ছি আমি শুরুতে একটি হাদিসে মোবারকা এই জন্য বলবো যাতে মুবালিগে দাওয়াত ইসলামী যারা আজকে প্রোগ্রাম আলোচনা করবে তাদের আলোচনার আগ্রহ যাতে আমাদের মাঝে সৃষ্টি হয়। কেন বিষয় উপর নির্ভর করবে আমাদের আগ্রহ, যে আমরা কেন শুনব আজকে যে আলোচ্য বিষয়টি, এটা কেন আমাদের জন্য অত্যন্ত জরুরি। একটা হচ্ছে জরুরি, একটা হচ্ছে অতিবই জরুরি। হাদিসে মোবারকা ফিরদাউসুল আখবারের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 402, হাদিস নাম্বার হচ্ছে 2990। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সবচেয়ে বড় গুনাহ যার জন্য মানুষ আল্লাহ পাকের নিকট প্রার্থনা করে না, আর তা হচ্ছে দুনিয়ার ভালোবাসা। আল্লাহ আল্লাহ। অপর হাদিসে গুনাহ, যে যত গুনাহ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ পাকের কত নাফরমানি করে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কুফরি থেকে শুরু করে বিদআত থেকে শুরু করে কত প্রকারের গুনাহ রয়েছে। তো এই যে সকল গুনাহ যেটা বলা হয়েছে, যত প্রকারের গুনাহ হোক না কেন, এর যে মূল যে বিষয়টি হাদিসে পাকের মধ্যে এসেছে, আপনার দুনিয়ার প্রতি ভালোবাসা সকল গুনাহের মূল। এই দুটি হাদিসে মোবারক আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আমাদের অন্তরে যদি গেঁথে যায় যে সবচেয়ে বড় গুনাহ যেটার প্রতি মানুষ অলস, আল্লাহর কাছে ক্ষমা চায় না, সেটা হলো দুনিয়ার ভালোবাসা। সকল গুনাহের মূল হচ্ছে দুনিয়ার ভালোবাসা। তো এখন এই বিষয়টি এক মুসলমানের জন্য কত জরুরি একটি বিষয়, যে আসলে আমি কি দুনিয়ার ভালোবাসার মধ্যে আমি ফেসে যাচ্ছি কিনা, দুনিয়ার ভালোবাসাটা সৃষ্টি হয় কিভাবে, এর মাধ্যমগুলো কি, এক মুসলমানের জন্য জানা অত্যন্ত জরুরি। আমরা জানবো শুরুতে ইনশাআল্লাহ আমাদের আব্দুল মুত্তালিব মাদানী ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াবের নিয়তে আজকে আলোচনা শোনার, স্মরণ রেখে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে বর্তমান যে যুগ আছে, চারদিকে অভাব অনটন, বিশেষ করে যারা মধ্যবিত্ত যারা আছে বা নিম্নবিত্ত যারা আছে, তাদের হাই হতাশ বা চলতে কষ্ট হচ্ছে, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি দিন দিন বেড়েই যাচ্ছে। তো এই অনুষ্ঠানটি বা আজকের যে পর্বটি আছে, এটা আসলে আমাদের জন্য সহায় হবে যে
আসলে আমাদের কি ধরনের পন্থা অবলম্বন করা উচিত, এবং অল্পে তুষ্টি এর বিপরীত হচ্ছে লোভ, আর লোভের বিপরীত হচ্ছে অল্পে তুষ্টি। তো উভয় বিষয়ে আলোচনা হবে, এবং আপনি অত্যন্ত চমৎকার ভূমিকাও আপনি তৈরি করেছেন যে এটা কেন আসলে আমাদের শোনা প্রয়োজন। প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে, আর এই জন্যই মাদানী চ্যানেলও আলোচনা করে যেন এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। যে শিক্ষা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়ে গিয়েছেন এবং আমাদের বুজুর্গানে দিন যে পথ অবলম্বন করেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে যেন আমরা পারি, সহজ হয় আমাদের জন্য। এই জন্য এই আয়োজন। আপনি প্রথমত বলেছেন লোভের ব্যাপারে, এবং লোভের বেশ কিছু শব্দও রয়েছে। যেমন কিতাবের মধ্যে তমউন যেটা রয়েছে এটাকেও লোভ বলা হয়েছে, হিরস এটাকেও বলা হয়েছে, এবং শুহুন, এই তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে। তো তমউনের ব্যাপারে বলা হয়েছে তমউন হচ্ছে ওই জিনিস যে অন্যের কাছে যে বিষয়টা আছে সেটার প্রতি আকাঙ্ক্ষা করা, লোভ করা, মানে সিদ্ধাতুর রগবাতি ফি মা ফি আইদিন নাস, অর্থাৎ অন্যের হাতে যে বিষয়টা আছে সেটার প্রতি অনেক আকাঙ্ক্ষা রাখা, সেটাকে বলা হচ্ছে তমা, অর্থাৎ আকাঙ্ক্ষা, লালসা, লোভ লালসা চলে আসতো। আরেকটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে শুহুন, সেটা হচ্ছে আপনার কাছে একটা বিষয় আছে, ধন সম্পদ আছে, এবং কোনো ব্যক্তিকে দেওয়াও প্রয়োজন, আত্মীয় স্বজন বলি বা শরীয়ভাবে আপনার উপর এটা দেওয়া ওয়াজিব হয়ে গেছে, যেমন জাকাত রয়েছে, সাদকায়ে ফিতর রয়েছে, তো সেটা দিতে অনাগ্রহ প্রকাশ করা, তো সেটাকে বলা হয়েছে আবার শুহুন। আর সর্বশেষ যেটা হিরস রয়েছে এটা হচ্ছে সব কিছু চাওয়া, এটাও দরকার, এটাও দরকার, এটাও দরকার। তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ যে সংক্ষিপ্তভাবে সংজ্ঞা প্রদান করেছেন যে মাইলুন নাফসি ইলা মা লা ইয়াহিল্লু লাহা আও ইলা মা ইয়াজিদু আলাল কাফাফি বিগাইরি কানাআতিন, যে বিষয়টা ব্যক্তির জন্য বা নফসের জন্য হালাল নয় সেটার প্রতিও নফসের ঝোঁক, অথবা তার কাছে আছে এবং সেটার মাধ্যমে হয়ে যাবে, সেটার উপর আরও অধিক চাওয়ার যে মনের একটা ঝোঁক রয়েছে সেটাকেই মূলত লোভ লালসা বলা হয়ে থাকে। প্রসিদ্ধ মুহাদ্দিস আব্দুল মুস্তাফা আযমি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন, লোভ লালসা যে বিষয়টা রয়েছে এটা সকল বিষয়, সকল নিয়ামতের সাথে জড়িত। সেটা খাদ্য হতে পারে, সেটা পোশাক হতে পারে, সেটা সম্মান বৃদ্ধি হতে পারে, অর্থাৎ নিয়ামতের যত সাইড রয়েছে সকল বিষয়ের প্রতি ব্যক্তির যে অধিক আকাঙ্ক্ষা যে এটা যদি আমার আরও বেশি হয়ে যেত, তো এটা হচ্ছে লোভ লালসা। অনুরূপভাবে যদি আমরা প্রখ্যাত মুফাসসির মুফতি আহমদ এরখান নামি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এ ব্যাপারে বলেছেন যে মানুষের লোভ সাধারণত দুইটি বিষয় হয়ে থাকে। তিনি দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে হায়াতের প্রতি লোভ, যে আমি যদি দীর্ঘ হায়াত পেয়ে যেতাম। আরেক হচ্ছে যে দুনিয়াবি যে বিষয়গুলো রয়েছে, পার্থিব যে বিষয়গুলো রয়েছে এটির আরও বেশি চাওয়া, বৃদ্ধির জন্য আকাঙ্ক্ষা করা। তো তিনি বলেন যে এই যে দুইটা বিষয় রয়েছে, এই দুইটা বিষয় যদি দুনিয়াবির দিক থেকে হয় যে আমি দুনিয়াকে আরো সুন্দর করব, আমার দুনিয়া যাতে আরো সুন্দর হয়ে যায়, নিয়ত যদি দুনিয়ার দিকে হয় তাহলে এটা তো খুবই ভয়াবহ। জি। আবার এটা যদি আখিরাতকে গুছানোর জন্য হয় উদ্দেশ্য, যে আমার হায়াতটা বেশি হবে, আমি আল্লাহ তাআলাকে আরো বেশি করে কি করব, সিজদা করব, নামাজ পড়ব, আমি ইবাদত বেশি করে করব, আমার সম্পদ আসবে, আমি মানুষদেরকে সাহায্য করব, আমি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করব। তো এই ধরনের নিয়ত যদি হয় তাহলে এটা তো তার জন্য কল্যাণ হয়েছে। আমরা যদি দেখি যে ফুসাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই ব্যাপারে বলেছেন, তো তিনি বলেন যে আমার এটারও আকাঙ্ক্ষা, আমার ওটারও আকাঙ্ক্ষা, অর্থাৎ সকল কিছুর আকাঙ্ক্ষা রাখা। তো এটাই হচ্ছে মূলত লোভ লালসা। আর এটার যে ক্ষতি রয়েছে তিনি ব্যাপারে বলেন যে ক্ষতি হচ্ছে যখন বান্দা এরকম টাইপের হয়ে যায় যে সকল কিছু আমার প্রয়োজন, তখন মানুষ কি করে, তার নাকে রশি দিয়ে তাকে ঘোরাতে থাকে, অর্থাৎ তখন বুঝতে পেরে যায় যে এই ব্যক্তির মাধ্যমে আমি যে কোনো কাজ করাতে পারবো। এবং মানুষ কিন্তু সমাজের মধ্যে এটা করিয়ে থাকে, যে জানে যে এই ব্যক্তি লোভী আছে। আমরা ইতিহাস যদি দেখি, ইতিহাস এত সমৃদ্ধ এবং ইতিহাসের নানা বিপর্যয় যে ঘটেছে, মুসলমানদের মাঝে যে বিপর্যয় রয়েছে এর মধ্যে লোভ কিন্তু একটা ছিল। আমরা এই বাংলার ইতিহাস যদি দেখি সেখানে ওই লোভের একটা বিষয় রয়েছে, এবং ইসলামের ইতিহাসের মধ্যে বা বিভিন্ন যে বড় বড় যে পতনগুলো ঘটেছে এর মধ্যে লোভ কিন্তু ছিল। সুতরাং এই লোভ যখন বান্দার মাঝে কেউ দেখতে পায়, তখন সেই ব্যক্তির মাধ্যমে ব্যক্তি যে ধরনের কাজ মন চায় সেই ধরনের কাজ করিয়ে নিতে পারে। আর
এই ব্যাপারে তো অসংখ্য বাণীও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ভয়াবহতা কতটা রয়েছে। সকল কিছু তো আমরা শুরুতেই স্টার্টিং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বাণীর মাধ্যমে শুরু করেছি, আরও ইনশাআল্লাহ আমরা আজকের প্রোগ্রামে দর্শক শ্রোতা যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি, কাজ তো থাকবেই, ব্যস্ততা থাকবে, কিছু সময় কিছু প্রোগ্রামে আমাদের ব্যস্ততাকে এড়িয়ে যদি আমরা মাদানী চ্যানেলের সঙ্গ যদি আমরা দিতে পারি, আসলে তারাই সঙ্গ দিবে যারা তাদের আখিরাতের কল্যাণ যারা চায়, গুনাহ থেকে যারা বাঁচতে চায়। কেন লোভ এমন কিছু গুনাহের দিকে দাবিত করে। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো আজকে স্থাপন করার জন্য। যেমন ইসলামে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে ঘৃণিত কাজ হচ্ছে কৃপণতা, আর কৃপণতা শুরু হয় কিন্তু লোভের কারণে। এরপর হচ্ছে মানুষ আপনার যেটাকে আল্লাহ রসুল অপছন্দ করেন যে মানুষকে, তারা হচ্ছে অহংকারী। আর অহংকার হয় যখন কোনো ব্যক্তি সম্পদের লোভী হয়ে যখন তার মধ্যে সম্পদ চলে আসে, তো শয়তান তার মধ্যে অহংকারকে কি ঢুকিয়ে দেয়। এ ধরনের অনেক আছে যে আমরা হাদিসে মোবারকা যেহেতু শুনলাম যে সকল গুনাহের মূল কেন বলা হয়েছে। তো আজকের আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমরা এই বিষয়গুলো জানতে পারবো। ফজল আবির ভাই থেকে ইনশাআল্লাহ কিছু আলোচনা শুনবো, তারপরে আমরা আমাদের অনুষ্ঠানে আমরা যে নাত রসুল শ্রবণ করি, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান, তারপর আমরা কালামের দিকে যাব। জি বিসমিল্লাহির রহমানির রহিম। জি ইমরান ভাই, আমাদের যে আজকে বিষয় দুনিয়ার প্রতি লোভ অথবা ভালোবাসা, আসলে দুনিয়ার লোভ মানুষের ভিতরে কখন আসে? যখন মানুষ দুনিয়াকেই সব কিছু মনে করে, সব কিছু প্রাধান্য যখন দিয়ে দেয়। হ্যাঁ, মানে মনে করে যে এটাই সব কিছু, আর আখিরাতে কি হবে সেটা পরের বিষয়। জি, সেটা তো যখন যাব তখনই বুঝবো। এখন আমরা যেখানে আছি সেখানকার আগে তৈরি করে নিই সব কিছু, সব প্রস্তুতি নিয়ে নিই। মানে আমাদেরকে পাঠানো হয়েছে আখিরাতের প্রস্তুতির জন্য, কিন্তু আমরা দুনিয়াতেই এমনভাবে জীবনযাপন করছি মনে হয় দুনিয়াতে সব সময় থাকবো। জি। আর লোভ এমন একটা বিষয় বা এমন একটা জিনিস যে এটা মানুষের স্বভাবের মধ্যে রয়েছে। লোভ এটা মানুষের স্বভাবের মধ্যে রয়েছে। জি। এখন হয়তো ভালো লোভ থাকবে অথবা খারাপ লোভ থাকবে। জি। ভালো লোভ হচ্ছে যেভাবে আব্দুল মুত্তালিব ভাই বললেন আখিরাতের লোভ, যেমনটা আউলিয়া ইকরামের মধ্যে ছিল, সাহাবা ইকরামের মধ্যে ছিল। তারা নেকির লোভ করতেন, অর্থাৎ আখিরাতে আমি কিভাবে ভালো থাকতে পারবো এই লোভের মধ্যে তারা জীবনযাপন করেছেন। তো মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা এটাই বলেছেন, যে ব্যক্তি অলস সে আখিরাতের কাজও দুনিয়ার জন্য করে। অর্থাৎ দেখবেন অনেক মানুষ অনেক নাম তার অনেক প্রসিদ্ধ, মাঝে মধ্যে সে আসে নামাজের জন্য, ঠিক আছে? তো তিনি বলেন যে সে ওই সুনাম অর্জনের জন্যই আসে মাঝে মধ্যে, যে মানুষ আমাকে দেখবে তো আমার প্রশংসা করবে। বলা হয়েছে যে দুনিয়ার তুলনা আখিরাতের সাথে তেমনই, যেমন একটা সমুদ্রের মধ্যে কেউ আঙ্গুল দিল, আঙ্গুল দিয়ে উঠালো সমুদ্রে, এখন তার আঙ্গুলে কতটুকু পানি আসবে? বলা হয়েছে এটাই হচ্ছে দুনিয়া, আর পুরো সমুদ্র হচ্ছে আখিরাত। দেখেন এই সামান্যতম দুনিয়ার জন্য মানুষ তার আখিরাতকে নষ্ট করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম ওয়াল কতিফা ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দিরহাম এবং দিনারের বান্দা ধ্বংস হয়ে গেল। দিরহাম এবং দিনারের বান্দা ধ্বংস হয়ে গেল। দেখেন আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আমরা আল্লাহ পাকের বান্দা, কিন্তু কিছু মানুষ দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করে যে তারা দিরহাম এবং দিনারের বান্দা হয়ে যায়। অর্থাৎ সব কিছু দিরহাম এবং দিনার। আজকের যুগে টাকা পয়সা, যেহেতু আগের যুগে দিরহাম এবং দিনার চলতো, এবং এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিরহাম এবং দিনারের কথা বলেছেন, এবং বললেন যে ওয়াল কতিফা, এবং রেশমি চাদর। এটা এমন একটি চাদর ছিল পূর্ববর্তী যুগে যেটা সবচেয়ে বেশি দামি ছিল। জি। আর এটা গরিব মানুষ এটা নিতে পারতো না, মানে এত দামি চাদর ছিল। তো বলেন যে এই চাদরের বান্দাও ধ্বংস হয়ে গেল, অর্থাৎ এই চাদরটা আমি পেয়ে যাই, এই চাদরটা আমি পেয়ে যাই, অর্থাৎ লোভ। তারপর বলেন ওয়াল খামিসা, এবং রেশমি চাদরের যে কাপড়, এটার জন্য এটার বান্দাও ধ্বংস হয়ে গেল, যেহেতু পূর্ববর্তী যুগে এগুলাই সম্পদ ছিল।
নবী এটা বলার কারণ কি, আসলে কিছু মানুষ সম্পদের জন্য কিছুই দেখে না, মানে সম্পদ যেভাবে অর্জিত করতেই হবে, যেভাবে অর্জন করতেই হবে। এই জন্য বললেন যে আব্দুদ দিনার আব্দুদ দিরহাম যারা, তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর বান্দা হয়ে থাকতে হবে। আর আল্লাহর বান্দা কীভাবে হয়ে থাকতে হবে? আল্লাহ তাআলা যে আহকাম দিয়েছেন সেভাবে চলতে হবে। আপনি কি হালাল অর্জন করছেন নাকি হারাম অর্জন করছেন? যেটা খারাপ দুনিয়া, আপনি যে শুরুতে বললেন যে সম্পদ থাকলেই কি তাকে দুনিয়াদার বলা হবে, এমন বিষয়টা এমন না। যদি আপনি হালাল উপায়ে অর্জন করেছেন, কখনোই আপনাকে দুনিয়াদার বলা হবে না। দুনিয়া বলা হয় কাকে? দুনিয়া হচ্ছে সেটা যেটা আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূর করে দিবে। একজন গরিব মানুষও যদি আল্লাহর স্মরণ থেকে দূরে আছে, সেই দুনিয়াদার। আর একজন ধনী মানুষও যদি আল্লাহর স্মরণে আছে, সে এক ওয়াক্তের নামাজও কাজা করে না, সে আল্লাহর স্মরণে থাকে, আর এদিকে সে হালাল উপার্জনও করছে, হালাল উপার্জন করে সে অনেক টাকা অর্জন করেছে, তাকে কখনোই দুনিয়াদার বলা যাবে না। কেননা আমাদের সাহাবায়ে কেরামের মধ্যেও এমন অনেক সাহাবী ছিলেন। গনি রাদিয়াল্লাহু তাআলা, গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলা হয়েছে তিনার দুনিয়া ছিল ঈমান, কিতাবের মধ্যে আসছে, আর আবু জাহেলের দুনিয়া ছিল কুফর। জি জি, দুইজনেই দুনিয়া করেছে। যেহেতু আবু জাহেল বাহ্যিকভাবে সে সম্পদের অনেক মালিক ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সম্পদের মালিক ছিল, কিন্তু ওনার এই সম্পদের মালিক হওয়াকে এটা ওলামা কেরাম বলছে এটা ঈমান, আর ওটা কুফর। তাই আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে শয়তানের গোলাম যাদেরকে বলা হয়েছে কিতাবের মধ্যে, তাদের মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে শয়তান বলে যে দিনার এবং দিরহামকে মোহাব্বত করলো, তো সে হচ্ছে আমার গোলাম। যখন সর্বপ্রথম কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আমির আহলে সুন্নাত দামাত বারাকাত মালিয়া ফাইজানা সুন্নতের মধ্যে উল্লেখ করেছেন, যখন সর্বপ্রথম এই বস্তু সৃষ্টি করা হয় দিনার দিরহাম, তখন সে এটাকে চুম্বন করতে লাগলো আর বলল যারা তোমাকে ভালোবাসবে সে হচ্ছে আমার গোলাম। তা আসলে এই যে ভালোবাসা, আসলে আমাদের মুবল্লিগে দাওয়াতে ইসলামী দুইজনেই এই বিষয়টাকে, যে পার্থক্য, যে বিষয়টা যে দুনিয়ার ভালোবাসা, অধিক সম্পদের মালিক হওয়ার পিছনেও যদি কেউ ছুটে, তাকে দুনিয়াদার বলা যাবে না। কেন বলা যাবে না? ব্যাপারে এসেছে যে তাকে তো জাহিদও বলা হয়, যে তিনি জাহিদ ছিলেন, এবং জাহিদ না শুধু, জাহিদদের যে সুলতান সাইয়্যিদুল জাহিদিন, মানে জাহিদুদ্দিন সর্দারও তাকে বলা হয়। তো জাহিদ শব্দের অর্থ তো হচ্ছে দুনিয়া বিমুখ যে ব্যক্তি, দুনিয়াকে ত্যাগ করে দেওয়া, কিন্তু তার কাছে তো অনেক ধন সম্পদ ছিল, তাহলে তিনি জাহিদ কিভাবে হলেন? তো উলামায়ে কেরামগণ বর্ণনা করেন জাহিদের যে সাধারণ যারা আছে, যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মানে ধন সম্পদ জমা করাকে হারাম মনে করতেন, এটা তার উসুল ছিল। তো তিনি বলেন তিনি যে ধন সম্পদ থেকে বিরত ছিলেন, সেটা তো এক জায়গায় অবশ্যই আছে। তো উসমান গনি যুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে সকল কিছু থাকার পরেও তিনি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহ তাআলার ইবাদত করা, এটা হচ্ছে আরো বেশি জাহিদের একটা। কেননা উলামায়ে কেরাম বিভাগে দেন যে আপনার কাছে সকল কিছু আছে দুনিয়া ব্যবহার করার, আপনার কাছে গাড়ি আছে, আপনার কাছে বাড়ি আছে, আপনার খাবারের জন্য সকল ধরনের ব্যবস্থা আছে, তারপরও যদি আপনি এগুলো ত্যাগ করে চলেন, তাহলে বোঝা যাবে আপনি কি ওই যে যার কাছে নেই, সে তো বেঁচে থাকছে, তার কাছে নেই। এভাবে উদাহরণ দিলেন যে একজনের কাছে নাই, খাচ্ছে না, আর তার কাছে থাকার পরও রবের সন্তুষ্টির জন্য সে ক্ষুধাকে কি করে নিচ্ছে, সহ্য করে নিচ্ছে। আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দিয়ে আমরা একটু নাত রাসূল শুনবো, কালাম শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামে আজকের যে আলোচ্য বিষয় দুনিয়ার যে লোভের যে আলোচনা কোরআন হাদিসে বুজুর্গানে দিনের বাণীতে রয়েছে, তা আলোচনা ইনশাআল্লাহ করে যাব। যে কালাম শুনে صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. ধরামন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারাস তামাশা তো নহে, ধরামন লাগানোর
জায়গা তো নহে ধরা শিখার আসর তামাশা তো নহে কতই ধনী আগেছে মাটিতে মিশে হলনে সগরিব ছিল যে প্রাসাদে চিনে না লোকে সোনাম ধন্য ছিল যে কতই নজওয়ান গেছে মাটিতে মিশে ধরামন লাগানো জায়গা তো নহে ধরা শিখার আসর তামাশা তো নহে ধরামন লাগানো জায়গা তো নহে ধরা শিখার আসর তামাশা তো নহে খেলাই ধুলাই লিপ্ত ছিল বাল্যকালে নেশাই মত্ত ছিল তুমি যৌবন কালে অনুশোচনা করেছ বিদ্য কালে কি হবে মানো বলো মরণ কালে ধরামন লাগানো জায়গা তো নহে ধরা শিখার আসর তামাশা তো নহে ধরামন লাগানো জায়গা তো নহে ধরা শিখার আসর তামাশা তো নহে উপমার ভাবিনে নশ্বর ভুবনে জগৎ প্রেম তোমায় তবু অন্ধ করেছে গভীর মনে কবু দেখেছ কি বেভে লোকে পূর্ণ মহল আজ নির্জন হয়েছে ধরামন লাগানো জায়গা তো নহে ধরা শিখার আসর তামাশা তো নহে ধরামন লাগানো জায়গা তো নহে ধরা শিখার আসর তামাশা তো নহে কতই ধনী লাগেছে মাটিতে মিশে হলনের সগরিব ছিল যে প্রাসাদে চিনে না লোকে সোনাম ধন্য ছিল যে কতই নজওয়ান গেছে মাটিতে মিশে ধরামন লাগানো জায়গা তো নহে দরা শিখার আসর তামাশা তো নহে শুধু তুমি থাকতে চাও আরামায়েশে জীবন গড়তে চাওনি তো নতুন ফ্যাশনে মরণশীল হে মানুষ থেকো না এভাবে জগৎ প্রেম তোমাকে মাতাল করেছে মরণশীল হে মানুষ থেকো না এভাবে ধরামন লাগানো জায়গা তো নহে ধরা শিখার আসর তামাশা তো নহে ধরামন লাগানো জায়গা তো নহে ধরা শিখার আসর তামাশা তো নহে। পাক আমাদেরকে কালামের যে শব্দগুলো শ্রবণ করলাম স্মরণ রেখে
আমল করা তৌফিক দিক। কালাম বাহ্যিকভাবে তো একটি গজলের মতো সাজানো হয়েছে, কিন্তু এটা এক একটি নেকির দাওয়াত, যে মানুষের মাঝে কালামের মাধ্যমে, গজলের মাধ্যমে নেকির দাওয়াত দেওয়া হচ্ছে যে এই দুনিয়া বাস্তবিক পক্ষে আপনার যে সম্পদ এর মাধ্যমে আমরা সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি, তো এটা আমাদের থাকার জায়গা নয়। আমাদেরকে যে থাকার যে স্থান আখিরাত, আলমে বারজাখ, যেটা সেই স্থানটাকে সাজানোর জন্য যা আমাদেরকে সঞ্চয় করা, যেভাবে সম্পদ অর্জন করা হয় কষ্ট করে, অনুরূপভাবে এর চেয়ে বেশি পরিশ্রম করে আমাদের আখিরাতকে তৈরি করা। কেন? যে সম্পদ এর যে মোহাব্বত মানুষকে আমল থেকে, ইবাদত থেকে, কোরআন কারীমের আয়াত, তোমাদেরকে উদাসীন করে রেখেছে অধিক সম্পদের কামনা। আসলে যে আপনার অনেকেই বলে সাহাবায়ে কেরামের বিষয়টি আলাদা। ওলি বুজুর্গ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু যারা আলিম না, যাদের কাছে তেমন এলেমও নেই, তো অনেকেই বলে যে আমি এজন্য সম্পদ উপার্জন করার চেষ্টা করে যাচ্ছি, বেশি সম্পদ আমি ভালো কাজে খরচ করব, কিন্তু এলেম না থাকার কারণে অনেকটাই হয়ে ওঠে না, বা শয়তান তাকে গ্রেফতার করে নেয়। তাই আমাদের সমস্ত যে ইবাদত, মানুষের ইবাদতের যে অলসতা, আমলের অলসতা, নেকির অলসতা, অর্থাৎ ইসলামী যে সকল ইবাদত আমল করে মানুষ আল্লাহকে রাজি করবে, এর অলসতার যে মূল, এখন দেখেন বাণীটি কার? কোনো হুজুর বলে দিল সেটা আলাদা বিষয়, কোনো একজন বক্তা মানুষকে বলল যে ভাই আপনি সম্পদ করে আপনি যেভাবে আপনার বড় হচ্ছেন, আপনি যদি এই সম্পদ তৈরি করতে যান তাহলে আপনি ইবাদত থেকে গাফিল হয়ে যাবেন, তাহলে একটি বুঝেছিল যে না, ওনার কথার মধ্যে কি থাকতে পারে, ফাঁক থাকতে পারে, কিন্তু বাণীটি হচ্ছে রবের। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে, বান্দার অস্তিত্ব হচ্ছে পরে, বান্দার সৃষ্টির আগে কি হবে, মানে সকল কিছু, ওই যে মানুষকে সৃষ্টি করবে, তো ফেরেশতাদের পক্ষ থেকে এক প্রকার তো অভিযোগ ছিল, এটা করবে এটা করবে, তা আল্লাহ তাআলা ভালো জানে কি হবে। তো দেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই বাণী যে তোমাদেরকে উদাসীন করে রেখেছে অধিক সম্পদের কামনা, তাহলে এটা এর মধ্যে 100% সত্যতা, যে সম্পদের, অধিক সম্পদের কামনা মানুষকে গাফিল করে দিবে, মানুষকে উদাসীন করে দিবে, মানুষের আখিরাতের কথা ভুলিয়ে দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দেখবেন আখিরাতের কথা ভুলে যাবে, মৃত্যুর কথা ভুলে যাবে, সে যে কবরে একাকিত্ব থাকবে সে এর কথা ভুলে যাবে, কিন্তু হঠাৎ করে একদিন মৃত্যু এসে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। জি, এই যে 24 ঘন্টার মধ্যে যে 2-3টা ভূমিকম্প হয়ে গেল, তারপরও আমাদের কেন শিক্ষা হচ্ছে না? তারপরও দেখি যে মানুষ সমাজের মধ্যে বা সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ট্রল হচ্ছে, দুই শ্রেণীর মানুষ ঝগড়াই করছে এখন এটা নিয়ে, যে কেউ বেরিয়ে পড়ছে নানান পোশাক পরিধান করে, এবং এটা একটা এখন ঝগড়ারও একটা মাধ্যম হয়ে গেছে। কিন্তু এটাতে আমাদেরকে আসলে বোঝা উচিত যে এইগুলো কেন হচ্ছে। এখনো কি আমাদের হোশ ফেরার সময় হয়নি? সময় হয়েছে, আমাদের এখনই তওবা করা উচিত। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আর বিষয় হচ্ছে যে এই যে বিষয়টা লোভ লালসা, এটা কত ক্ষতির একটা বিষয়। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো দুইটি ক্ষুধার্ত নেকড়েকে যদি ছাগলের পালের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, তো সেইটা সেই পালকে যতটা ক্ষতি না করবে, ব্যক্তির লোভ লালসা, সমৃদ্ধি চাওয়ার, সম্মান চাওয়ার যে লালসা, সেটা তার দিনকে এর চেয়ে আরও বেশি ক্ষতি করবে। এখানে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, ছাগলকে নিজের ঈমান, নিজের দিনের সাথে তুলনা করেছেন, আর লোভ লালসাকে নেকড়ের সাথে তুলনা করেছেন। যেমনিভাবে ক্ষুধার্ত নেকড়ে একটি পালের মধ্যে ছেড়ে দেওয়া হলে সেই পালের কোনো বকরি বেঁচে থাকার, ছাগল বেঁচে থাকার সম্ভাবনা খুবই চান্স কম থাকে। অনুরূপভাবে যখন এই লোভ লালসা আমাদের মাঝে চলে আসে,
তখন আমাদের দিন, আমাদের ইমানের যে হেফাজত যেটা রয়েছে সেটার চান্স অত্যন্ত কম চলে আসে। মুতালিব ভাই, যারা আপনি যে বিষয়টি বললেন হাদিসে মোবারকার আলোকে, অর্থাৎ ইজ্জত সম্মান এর লোভ অথবা অর্থের লোভ ইসলামের জন্য কত বড় ক্ষতি, এই বিষয়টি যারা প্রকৃতপক্ষে যারা বুঝেছে, যেমন তাদের মধ্যে এক মহান ব্যক্তি হচ্ছেন আমাদের মাযহাবের ইমাম। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে আপনার তৎকালীন কাজীর প্রধান বিচারপতি, সেকেন্ড থার্ড না, এর চাইতে মানে একটা দেশের একটা এর চাইতে বড় ইজ্জত কী হতে পারে? তিনি কেন এড়িয়ে চলেছেন? তো উলামা কেরামের বিশাল ব্যাখ্যা দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সেই 1350 বছরের পূর্বের যে ইতিহাস, যে 1300 বছরের, হাই হাই, এটা মানে আর ওই যুগটা এত খারাপ ছিল না, অনেক ভালো ছিল। তখনকার অনেক বাদশাদের ইতিহাস রয়েছে যারা আল্লাহর ওলি ছিলেন ওই সময়ে। যুগের ব্যাপারে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সার্টিফিকেট দিয়ে গেছেন না, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সুতরাং সেটা আসলে আমাদের কল্পনারও বাইরে সেই যুগটা কত উত্তম ছিল। শুধু এতটুকু কল্পনা করে আমরা বিস্তারিত যাচ্ছি না, যে ও এত বড় মহান ক্ষমতা সম্মানের যে দায়িত্বটা একটা হচ্ছে নিজের থেকে কষ্ট করে অর্জন করা, চাওয়া, একটা হলো না চেতে পেয়ে যাওয়া। তো কেন তিনি এড়িয়ে চলেছেন এর ব্যাখ্যাগুলো পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার শাগরিদদেরকে জেলখানা থেকে বের হওয়ার পরে কিছু ডিসকাস হয়েছে যে কেন তিনি সেটাকে গ্রহণ করেননি। আমরা কিছু কলের দিকে যাব এরপরে ইনশাআল্লাহ। যদি বলি তো কয়েকবার তো তাকে আসলে আহ্বান করা হয়েছিল, শেষ পর্যন্ত তো মানে জেলখানায় আবদ্ধ করা হলো এবং সেখানে বিশাল ব্যাপার ছিল। তো তিনি জেলখানার মধ্যে শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জি, তো ইনশাআল্লাহ কলের পরে ইনশাআল্লাহ আলোচনা করব। পরে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা, আমরা যে আলোচনা হচ্ছে এর বাকি ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ আলামিন হোসেন, আমি আপনাদের রীতিমতো একজন চ্যানেলের সদস্য। আপনাদের এই চ্যানেলটা খুব দেখি এবং কি ভালো লাগে আমার কাছে। আপনাদের কথা এত সুন্দর লাগে, এত সুমধুর লাগে যে আপনাদের কথাগুলো শুনতে মনে চায়। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আমি বাবাই থেকে দেখি আমি একটা নাচ শুনতে যাই, আমার মনে এইটা শোনা। মাশাআল্লাহ। জি, নেক্সট। আপনি নগন বিরং রাজবাড়ি আমরা মাদারি চ্যানেল দেখছি, আসলে এত সুন্দর জিনিস বলছি, জানছি। মাদারি চ্যানেল দেখা অন্য চ্যানেল দেখি না, এগুলোই দেখছি। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি রংপুর জেলা থেকে বলছি, আমার নাম হলো মোহাম্মদ ইয়াসির। আমি একটাই কালাম শুনতে চাই, চোখেরও তারা নামে মোহাম্মদ। মাশাআল্লাহ। জি, নেক্সট। আমার নাম হচ্ছে আব্দুল গনি। নিয়মিত আমি এই মাদারি চ্যানেলটা দেখি, আমাকে খুব ভালো লাগে। এরকম আমরা প্রতিদিনটা দেখি, আমাদের জন্য। মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করি যারা কলের মাধ্যমে আমাদের সাথে আজকে প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের চেষ্টা এটাই যে প্রোগ্রামে দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা কিছু কল আমরা সামিল করার চেষ্টা করি। আর এর একটা উদ্দেশ্য হচ্ছে যে যারা প্রোগ্রাম যারা দেখেন তাদের প্রোগ্রাম সম্পর্কে তাদের এক অভিমত, আর অভিমত এর মাধ্যমে প্রোগ্রামের একটি মানে সাফল্য অর্জন করে একটা মাধ্যম। দর্শক শ্রোতা কী চাচ্ছে, প্রোগ্রামের মাধ্যমে কি শিখতে চাচ্ছে, কি জানতে চাচ্ছে এবং কি শিখছেন, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ জানা যায়। শুকরিয়া আদায় করি যারা আমাদেরকে কল করেছেন। আল্লাহ পাকের দয়ায় বিশেষ করে মধ্যে 2-3টি কল এমন ছিল কালাম শুনতে চাচ্ছে। আমাদের আমির হামজা ভাই ইনশাআল্লাহ আল করিম আমাদেরকে শোনাবে। আমরা ইনশাআল্লাহ ওনার কাছ থেকে 2-1টি পংক্তি আমরা ওই কালামের শ্রবণ করব। এরপরে আর কিছু আলোচনা, আমাদের যে আলোচ্য বিষয় দুনিয়ার লোভ, যেমন আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এড়িয়ে গিয়েছেন, অর্থাৎ বিশাল দায়িত্ব দেওয়ার প্রস্তাব হওয়ার পরে তিনি কেন গ্রহণ করেননি। এরপরে যদি আমরা দেখি অন্যান্য ইমামদের ঘটনা রয়েছে, আউলিয়া কেরামের জীবনীর মধ্যে ঘটনা রয়েছে যে
কেউ উপহার হিসাবে অনেক সম্পদ নিয়ে আসলেন, আনার সাথে সাথে কিছু না রেখে সেটাকে কি করলেন, মানুষের মাঝে বিলীন করে দিলেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন তিনি ওনার আপন জন্মস্থান থেকে চলে যাবেন, ইলমে দ্বীন অর্জন করবেন, আল্লাহ পাকের রাজি সন্তুষ্টি অর্জন করার জন্য তিনি বেরিয়ে যাবেন। তো ওই যাওয়ার পরে তিনি একটি কাজ করলেন। সেই কাজটা কী ছিল? পৈতৃক সূত্রে যে সম্পদ হিসাবে তিনি বাগান যেটা পেয়েছেন, আঙ্গুরের বাগান, এটাকে তিনি কি করলেন, সেল করলেন। বিক্রি করে দেওয়ার সাথে সাথে যে সম্পদ তিনি পেলেন, ওই সম্পদগুলো তিনি সেখানকার নিকট আত্মীয় যারা, অসহায় যারা, তাদের মাঝে কি করলেন, তিনি বন্টন করে দিয়ে ওলামা ইকরাম বলেন যে ওনার কাছে কিছুই ছিল না। তো এই যে আল্লাহর ওলিদের যে আউলিয়া ইকরাম এতে কেন দূরে থাকতেন, ইজ্জতের সম্মানের লোভ থেকে কেন দূরে থাকতেন? ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন ঘটনায় এসেছে যে উনি শুধু মানুষ যাতে ওনাকে সম্মান না করেন, যে একটা হচ্ছে না যে আমরা চাচ্ছি যদি কোনো মানুষ একটু জেনে যেত যে আমার আমল কেমন, আমার ইলম কেমন, আমার ডিগ্রি কেমন, আমি কোন ফ্যামিলির লোক, এটা একটা কিন্তু মানুষের একটা থাকে। মানে এর মাধ্যমে দেখা যাচ্ছে যে মানুষ আমার গুরুত্ব মানুষের মাঝে যাতে চলে আসে। তখন আল্লাহ পাকের পানা শয়তান যখন ধোঁকা দেয়, তখন সে বিভিন্ন উপকরণ সে ব্যবহার করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, কোনো না কোনো মাধ্যমে যাতে তার অবস্থানটা সে পৌঁছে যায়। তার দাদা পরদাদা কে ছিল, যে আমি কিন্তু আসলেই সাধারণ ফ্যামিলির মানুষ না, অনেক সবাই না, এরকম কিছু মানুষ তারা চায় তাদের সে অবস্থানটা তুলে ধরার জন্য। কিন্তু আল্লাহর পাকের ওলি যারা, যাদের সন্তুষ্টি ছিল রবের জন্য, তারা কি করতেন? তারা সেই জিনিসটা থেকে বেঁচে থাকার জন্য তারা কি করতেন? উপকরণ ব্যবহার করতেন। আমরা ব্যবহার করি যাতে করে সেইটা কি করা যায়, দূরেরও বিষয় না, ইসলামের মধ্যে তো এরকম উদাহরণ রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া তো জীবিত আছেন, এখনো তিনি আমাদের মাঝে আছেন, আল্লাহ পাক হায়াত দারাজ করুন। মুফতি ফারুক আত্তারি আল মাদানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার ব্যাপারে এসেছে যে যখন তিনি প্রধান হন এবং বিভিন্নভাবে যখন খরচাদি বেড়ে যায়, তো তার জন্য যে সম্মানী ভাতা যেটা ছিল সেটা নির্ধারণ করা হলো এবং কিছু বাড়িয়ে দেওয়া হলো। তখন তিনি সরাসরি যে তখনকার যে মজলিসের যে প্রধান ছিলেন তার কাছে চলে যান, গিয়ে বলেন এই মুহূর্তে আমাকে যে ভাতাটা দেওয়া হচ্ছে এটা আমার চাহিদার চেয়ে অনেক বেশি, আপনারা আমার প্রতি ইহসান করুন, আমার প্রতি দয়া করুন, আমার ভাতা আরও কমিয়ে দিন। তাদের মধ্যে এরকমটা ছিল। অতঃপর যখন মার্কাজিভাবে আরও ব্যবস্থা সুযোগ সুবিধা দেওয়া হলো, গবেষণার জন্য কম্পিউটার ল্যাপটপ এই বিষয়গুলো যখন মার্কাজিভাবে দেওয়া হলো, তখন নিজের যে স্কুটার ছিল, নিজের ল্যাপটপ কম্পিউটার এগুলো বিক্রি করে দিলেন, যে এগুলো এখন আর আমার কোনো প্রয়োজন নেই। যখন বাসা তিনি ভাড়া নিতেন, তো কেউ বললেন যে আপনি তো চাইলে নির্মাণ করতে পারেন বাড়ি, ভাড়া বাসায় কেন আপনি থাকেন? তখন তিনি বলেন যে অস্থায়ী দুনিয়ায় আমি নিজের স্থায়ী বাড়ি কীভাবে করতে পারি। তো তাদের এরকম ছিল। আমরা দেখি আসলে মানুষের পেট কিন্তু ভরার মতো না। এক ব্যক্তির ব্যাপারে এসেছে না যে তার মেয়ে বিবাহ দিবে, টাকা পয়সা কিছু নেই, তো এক অলির ব্যাপারে জানে যে তিনি কোনো কিছুর দিকে ইশারা করলে সেটা পাথরের দিকে ইশারা করলে স্বর্ণ হয়ে যায়। তো তিনি খোঁজ খবর নিয়ে সে অলির সাথে দেখা করলেন, যে বলেন হুজুর আমার মেয়ের তো বিয়ে খরচের বিষয় রয়েছে, আপনি যদি এই পাথরটার প্রতি একটু ইশারা করতেন স্বর্ণ হয়ে যেত, আর আমার যে সমস্যা ছিল সমাধান হয়ে যেত। ঠিক আছে, ইশারা করে দিলেন, তো দেখলো সত্যি সত্যি পাথর স্বর্ণ হয়ে গেছে। তো তিনি আবার হাঁটছেন, পিছনে আবার দেখলেন যে কেউ আসছে, তো ঘুরে দেখলেন সেই ব্যক্তি, বললেন যে কি ব্যাপার? তখন তিনি বললেন যে এটা তো হয়ে যাবে বিয়ের, আমার আরও কিছু দায়ভার আছে, আরও কিছু বিষয় রয়েছে, আপনি যদি এই পাথরগুলো যদি ইশারা করে স্বর্ণ করে দিতেন। বললেন ঠিক আছে, তো এটাও ইশারা করে দিলেন, সেই পাথরগুলোও স্বর্ণ হলো। কিছুক্ষণ হাঁটছেন, আবার দেখে কে যেন আসছে পিছনে, দেখেন সেই ব্যক্তি, আবার কি হলো? বললেন যে এটা তো হয়ে যাবে, দায়ভারও মিটে যাবে, তবে এই যে সবগুলো পাথর আছে সবগুলোর প্রতি যদি ইশারা করতেন, আপনি তো ইশারায় একটা, কিন্তু আমার তো দুনিয়া কাফি হয়ে যেত আমার জন্য সব কিছু। বলে ঠিক আছে, সেটাও করে দিল। তো পুরা এতটা বিশাল এলাকা জুড়ে পাথর ছিল, সব কিছু স্বর্ণ হয়ে গেছে। এখন তো তার তো জীবন চলে যাবে, এত পরিমাণে স্বর্ণ, সেটা রাজ্য পরিচালনা করতে পারবে সে। যখন
তো সব কিছু হয়ে গেছে, আবার হাঁটছে, আবার দেখে সেই ব্যক্তি, এখন কি কারণ, এখন তো তার সব কিছু হয়ে গেছে। তখন সে বলল, হুজুর আপনি যে আঙ্গুলটা দিয়ে ইশারা করেছেন সেই আঙ্গুলটা কি পাওয়া যাবে? আল্লাহ, অর্থাৎ মানুষের চাহিদার তো আসলে শেষ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইশারা করেই দিয়েছেন, যে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে আসলে মানুষের প্রবৃত্তি কীরকম, মানুষের মজ্জাগত যে স্বভাব রয়েছে সেটা কীরকম। যে বনি আদমের কাছে যদি দুইটি সম্পদের দুইটি উপত্যকাও থাকে, তাহলে সে তৃতীয় নাম্বারটার জন্য কি করবে? আকাঙ্ক্ষা করবে। সুতরাং আমরা আমাদের মানুষের পেট শুধু মাটি ভরতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ইরশাদ করেছেন যে ইয়া আজাবান, মানে আশ্চর্যজনক বিষয়। কি আশ্চর্যজনক? যে কুল্লাল আজাবি লিল মুসাদ্দিকি বিদারিল খুলুদ, যে ওই ব্যক্তির জন্য খুবই আশ্চর্য বিষয় মনে হয় যে বিশ্বাস তো করে আখিরাতের ঘরের, অর্থাৎ চিরস্থায়ী ঘরের সে বিশ্বাস তো রাখে, ওয়াহুয়া ইয়াসআ লিদারিল গুরুর, কিন্তু সে চেষ্টা করে এই যে অস্থায়ী ঘর আছে এর জন্য। মানুষের বিষয়টা বা মুসলমান যারা আছে, আমাদের তো যদি প্রশ্ন করি যে বিশ্বাস কিসের প্রতি আমাদের? আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস, জান্নাতের প্রতি আমাদের বিশ্বাস, কিয়ামতের প্রতি আমাদের বিশ্বাস। বিশ্বাস আমাদের কিয়ামতের প্রতি আছে, আখিরাতের প্রতি আছে, চিরস্থায়ী ঘর জান্নাতের প্রতি আছে, কিন্তু আমাদের সকল চেষ্টা যেন এই অস্থায়ী ঘর অর্থাৎ দুনিয়ার জন্য আমাদের সবকিছু। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইশারা দিয়ে বলছেন, এটা তো খুবই আশ্চর্যজনক একটা বিষয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলে আল্লাহওয়ালাদের যে মিসালগুলো, বিশেষ করে যেগুলা স্বর্ণ করে লিখে রাখার মতো, সেগুলো যুগ যুগ থেকে চলে আসে। ওই যে আপনার তো নবীর ঘটনা বললেন, আমরা ইমানদারের ঘটনা শুনি। ইমাম হাসানে মুজতবা, প্রিয় নবীর নাতি, পরিবারে কয়েকদিন থেকে কোনো খাবার নেই। খাদিমা যিনি ছিলেন ঘরে, যদিও খাদিমা ছিলেন, তো ওনাদের খাদিমা যারা, ওনাদের মধ্যে রসুল পাকের আওলাদের ভালোবাসায় তারা বিভোর থাকতেন। তো তিনি কী করলেন, ওনার ব্যবহারের যে গয়নাগুলো আছে সেগুলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কী করলেন, রাখলেন। বললেন যে হুজুর, আমার খুব ব্যক্তিগতভাবে আমার খুব কষ্ট হচ্ছে যে আপনি আপনার পরিবারের সদস্য যারা, তারা একটু ক্ষুধার কারণে কষ্ট পাচ্ছে। দেখেন যে তিনি কী করলেন, তিনি উঠানে বসাছিলেন, ঘরের আঙ্গিনায় উঠানে বসাছিলেন। তিনি নিজের পা দিয়ে যে জমিনকে কী করলেন, উঠানকে জমিনকে আঘাত করলেন। তো ঘরের সামনে যতটুকু জায়গা ছিল পুরো জায়গা শূন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি বুঝাচ্ছেন যে আমাদের যে কষ্ট করা, এটা আল্লাহ এবং তার রসুলের জন্য, আমরা স্বর্ণের মোহতাজ না। হয়তো যে অলির ঘটনা আমাদের মাওলানা সাহেব বললেন, তাই আপনি দেখবেন বাহ্যিকভাবে সেই অলি নিজে হয়তো ক্ষুধার্ত, দেখবেন হয়তো ওনার কাছে তেমন কোনো সম্পদ নেই, যিনি আঙ্গুলের ইশারা দিয়ে শুধু স্বর্ণ বানাচ্ছেন। তাহলে সাহাবা একরাম, তাবিন, আউলিয়ে কামিলিন, সলফে সালেহিন, যাদের উসিলা নিয়ে আমরা চলে, তারা একদিকে মানুষকে আপনার স্বর্ণ দেখাচ্ছে, অন্যদিকে ওনাদের জীবনটা দেখবেন। আসলে আপনি আহলে বাইতের কথা বললেন, ওনারা স্বর্ণের মোহতাজও না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন তারবিয়াত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের শাহজাদি সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইরশাদ করলেন যে ফাতেমা, দুনিয়া মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের যোগ্যই না যে আমরা এটার জন্য কিছু করব। অর্থাৎ ওনাদের দুনিয়াটাও আখিরাতের জন্যই ছিল। যেমন মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে হায়াতুন ফিদ দুনিয়া এটা হচ্ছে এক জিনিস, আর হায়াতুল লিদ দুনিয়া এটা হচ্ছে আরেক জিনিস। ওয়ালিউল্লাহরা, আল্লাহর অলিগণ, তারা হায়াতুল ফিদ দুনিয়া অর্থাৎ দুনিয়ার মধ্যে জীবন যাপন করতেন যেভাবে একটা নৌকা সমুদ্রের উপর থাকে। ওনারা হায়াতুল লিদ দুনিয়া করতেন না, অর্থাৎ দুনিয়ার জন্য জীবনযাপন, দুনিয়ার জন্যই যদি জীবনযাপন করেন তাহলে আখিরাত কোথায় গেল? আপনি আর ওই সমুদ্রের নৌকার উপরে নয়, হ্যাঁ, তখন কি হলো, নৌকা আপনার সমুদ্রের ভিতরে চলে গেল আর আপনি ধ্বংস হয়ে গেলেন। যেভাবে আব্দুল মুত্তালিব ভাই বলেছিলেন মুফতি ফারুক রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে, এভাবে একটা ঘটনা রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি একদিন বাসায় আসলেন, তো ওনার সম্মানিতা স্ত্রী কিছু হালুয়া রান্না করলেন।
জি। তো ইরশাদ করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হালুয়া কোত্থেকে তুমি রান্না করেছো? তো তিনি বললেন যে আপনি যেই টাকাটা আনেন ওখান থেকে আমি কিছু কিছু করে সঞ্চয় করেছিলাম, ওই টাকা দিয়েই আমি এই হালুয়া রান্না করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা তার মানে এতটুকু টাকা অতিরিক্ত। তারপরে তিনি কি করলেন, গিয়ে বললেন যে আমি আমার এই টাকা অতিরিক্ত, আমাকে আরো কম করে দিন। ভাতা যেটা হ্যাঁ, ভাতা যেটা দেওয়া হয় এটা হচ্ছে অতিরিক্ত, এটাও কম করে দিন, এটা আর আমার দরকার নেই। যদি আমরা একদিকে নিয়ে যে এটা হচ্ছে সবচেয়ে আলা পর্যায়ের তাওয়াক্কুল। জি জি, তাওয়াক্কুল। যেমন আমরা যখন টাকা সেভ করি আমাদের স্যালারি থেকে কোনো না কোনো মাধ্যমে, যদিও জায়েজ, কিন্তু তারপর একটা তাওয়াক্কুলের যে বিষয়টা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওয়াক্কুলটা কেমন ছিল, আল্লাহু আকবার। আর সাহাবা একরাম ছিলেন একবার সরাসরি ফিজিক্যাল আপনার সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর হাবিবের স্টুডেন্ট। তারপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত, অর্ধেক দুনিয়াতে বাদশাহী খিলাফত। তো তার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা স্ত্রী উম্মুল মুমিনিন, তো তিনি একদিন নিজের বাবারে জিজ্ঞেস করলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি এমন কাপড় কেন পরেন যেটার মধ্যে তালি লাগানো থাকে? আপনি তো পারলে আরও বাদশাহী কাপড় পরতে পারেন, আর আপনি এমন খাবার কেন খান, একদম নর্মাল একটা খাবার, আপনি তো শাহী খাবার খেতে পারেন, আল্লাহ তাআলা তো আপনাকে দিয়েছেন। তিনি ইরশাদ করলেন যে আমি তোমার থেকেই এর উত্তরটা নিব, কেননা তুমি হচ্ছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপন তুমি দেখেছো, বলো তো কেমন ছিল। এখন তিনি কাঁদতে লাগলেন এবং বললেন যে মাস মাস এমন হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় চুলা জ্বলেনি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এমনই কাপড় পরতেন যেটার মধ্যে তালি লাগানো থাকতো। তো তিনি ইরশাদ করলেন, তো আমি কিভাবে? এবং তারপর বললেন, এবার বলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কেমন ছিল? তো তার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ব্যাপারেও তিনি বললেন যে ওনার জীবনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই ছিল, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেই তিনি দুনিয়া থেকে গেছেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমিও তো তাদের কাছে তাদের সাথেই মিলিত হতে চাই আখিরাতে। তো এটা কিভাবে হয় যে তাদের সাথে থাকবো আর দুনিয়াতে তাদের মানে বিপরীত চলবো? তাদের বিপরীত যদি চলি তাহলে তো তাদের সাথে থাকতে পারবো না। তো এটা ছিল সাহাবা ইকরামের একটা মানে আলা দরজার তাওয়াক্কুল, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জীবনযাপন করেছেন তেমনই জীবনযাপন আমাদেরকে করতে হবে। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের মধ্যে এভাবে হাত রেখে ইরশাদ করলেন, বৎস দুনিয়াতে একজন মুসাফির হয়ে থাকো। কেমন শিক্ষা নিজের সাহাবাদের, হ্যাঁ, যে দুনিয়ার মধ্যে লেগে যেও না। একটা হাদিসও আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আমার উম্মতের ব্যাপারে শিরকের ব্যাপারে ভয় করি না, বরং আমি ভয় করি যে তারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে, তারা দুনিয়ার মধ্যে লেগে যাবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে বৎস দুনিয়াতে একজন মুসাফির হয়ে থাকো, যখন তুমি সন্ধ্যা করবে সকালের অপেক্ষা করবে না, অর্থাৎ ওই রাতেই ইন্তেকাল হতে পারে। আর যখন তুমি সকাল করবে তখন সন্ধ্যার অপেক্ষা আর করবে না। আর সুস্থতাকে অসুস্থতার জন্য প্রস্তুত রাখো, মানে আগে থেকে তৈরি করে রাখো, প্রস্তুত করে নাও যে আমি অসুস্থ হব। আর জীবনকে মৃত্যুর জন্য প্রস্তুত করে নাও, যে কোনো সময় আমার মৃত্যু আসতে পারে। যখন একজন মানুষ এইভাবে জীবনযাপন করে যে মরতে হবে, তখন কিন্তু আর সে লোভের দিকে যায় না, তখন সে তার কাছে যতটুকু আছে সে ততটুকুতে কি সন্তুষ্ট থাকে। আর যখন একজন মানুষের, ওই যে একটা উর্দুতে শের আছে, পংক্তি আছে একটা, যে আগাহ আপনি মত সে কোই বশর নেই, সামান 100 বরস কা হ্যায় পল কি খবর নেই। এখানে মানুষ 100 বছরের জন্য সঞ্চয় করে রাখতে চাচ্ছে, জমা করে রাখতে চাচ্ছে যে এটা আমার কাজে আসবে, আর এখানে 1 সেকেন্ডেরও ভরসা নেই। আল্লাহ পাক আমাদেরকে অল্প তুষ্টি নিয়ামত অর্জন করার তৌফিক দিক। সময় খুব কম, আমির হামজা ভাই থেকে আসবো। যারা কালাম শুনতে চেয়েছেন, এর যেহেতু খুবই সময় কম, 2-1টি করে পংক্তি আমাদেরকে শুনিয়ে দিন।
চোখের তারা নামে মোহাম্মদ, চোখের তারা নামে মোহাম্মদ, চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলত যদি চাও উভয় জাহানে, পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ। দৌলত যদি চাও উভয় জাহানে, পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারি মনে এ বাসনা, আমারি মনে এ বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এ বাসনা, আল্লাহ আমারি মনে এ বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এ বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থা হৃদয় বেথা, গিয়ে সে থা হৃদয় বেথা, দেখাবো আমি তারে। আমারি মনে এ বাসনা, প্রেমের অশ্রু নেই তো চোখে, মন যে পাথর হয়েছে। প্রেমের অশ্রু নেই তো চোখে, মন যে পাথর হয়েছে। বিরহে কাতর হবে এ মন, বিরহে কাতর হবে এ মন। দয়া যদি হয় মোরতারে, আমারি মনে এ বাসনা, আমারি মনে এ বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে রে বাসনা। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে ওই সকল ইসলামী ভাইদেরকে মোবারকবাদ এবং শুকরিয়া আদায় করি যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাদানী চ্যানেল বাংলাতে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেকের মূল্যবান কিছু অভিমত অনেকে লিখেছেন। সময়ের স্বল্পতার কারণে সেদিকে যেতে পারছি না। চেষ্টা করব যখন মাদানী চ্যানেলে কোনো প্রোগ্রাম হয়ে থাকে তো প্রত্যেক প্রোগ্রাম থেকে কিছু না কিছু আলহামদুলিল্লাহ আমাদের আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সন্তানদের পথ প্রদর্শক হিসাবে আলহামদুলিল্লাহ ওই সকল আলোচনাগুলো শামিল করা হয়। আল্লাহ পাক আমাদেরকে প্রোগ্রামের সাথে থাকার সময় একেবারে শেষের দিকে আমরা আব্দুল মুত্তালিব ভাই থেকে সর্বশেষ দু একটি দিক নির্দেশনামূলক কিছু কথা শুনে এরপরে ইনশাআল্লাহ আমরা সালাতু সালাম পাঠ করব। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অল্প তুষ্টি, লোভের বিপরীতে অল্প তুষ্টি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল কনাআতু কানজুন লা ইয়ানফা, অর্থাৎ অল্প তুষ্টি বিষয়টা এমন এক ধনভাণ্ডার যা কখনো শেষ হওয়ার না।
আর আপনি যদি দুনিয়ায় শান্তিতে থাকতে চান তাহলে আপনাকে এটা অবশ্যই গ্রহণ করতে হবে, নয়তো দুনিয়ায় শান্তিতে থাকা এটা আশা আপনাকে ছেড়ে দিতে হবে। আমরা শান্তির জন্য অনেক কিছুই করি, যেমন ইতিমধ্যে বেশ কিছু হাদিসের মধ্যে শুনলাম যে আসলে লোভে যারা আক্রান্ত রয়েছে এটা এমন একটা রোগ যেটা এক সময় বান্দার রক্তের সাথে মিশে যায়, এমন নয় যে একটা সময় গিয়ে সেটা থেমে যায়। যত বেশি সে করবে তত বেশি এটা বাড়তে থাকবে এবং মৃত্যু পর্যন্ত এটা বেড়েই চলতে থাকবে এবং মৃত্যু তার ছটপট অবস্থায় হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আহরিস আলা মা ইয়ানফাউকা, তোমরা ওই বিষয়ে লোভ করো যেটা তোমাকে নাফা দিবে। এখন সে বিষয়টা কি? সেটা হচ্ছে ইবাদত, সেটা হচ্ছে দান সদকা, সেটা হচ্ছে মানুষের উপকার, সেটা হচ্ছে সিজদা, সেটা হচ্ছে কিয়াম। সুতরাং এই বিষয়টার প্রতি আমাদেরকে কি করা? লোভ করতে হবে। যে আমাকে দেখতে হবে যে অমুক ব্যক্তি নামাজ পড়ছে, আমি কেন পড়ছি না? অমুক ব্যক্তি জান্নাতে সে নিজের ঘরকে সুন্দর করে নিচ্ছে, আমি কেন করতে পারছি না? অমুক ব্যক্তি তার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে, আমার দ্বারা কেন হচ্ছে না? তো ওই বিষয়ের প্রতি আমাদেরকে কি করতে হবে? লোভ করতে হবে। এর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, আহরিস আলা মা ইয়ানফাউকা, যে বিষয়টা তোমাকে নাফা দিবে সেটার জন্য তুমি হিরস করো, সেটার জন্য তুমি লোভ করো। ওয়াস্তাইন বিল্লাহ, এবং যে আমল করছে, ইবাদত করছে, এর মধ্যে সীমাবদ্ধ থেকো না যে এটাই তোমাকে মুক্তি দিয়ে দিবে। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহ তাআলার নিকট সাহায্য চাও। আল্লাহ, আমি ইবাদত করেছি, তুমি যতটা সামর্থ্য দিয়েছো, তুমি যতটা তৌফিক দিয়েছো আমি করেছি, এখন তোমার নিকট সাহায্য চাচ্ছি, এর মাধ্যমে তুমি আমার বেড়া পার করে দাও, এর মাধ্যমে তুমি আমাকে সফলতা দান করো। আর সবচেয়ে যে আশার বাণী সর্বশেষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা তাজিজ, অসহায় হয়েও না। আজ আমরা অসহায় হয়ে যাই, সাধারণ এক বিপদ আসলে আমরা কুল কিনারা কোনো খুঁজে পাই না। আমার কিভাবে এই বিপদ থেকে আমি উত্তোলন হব? আমার দুনিয়ায় কোনো সাহারা নেই, আমাকে এই বিপদ থেকে কে উদ্ধার করবে? বন্ধু বান্ধব যারা ছিল সকলে মুখ ফিরিয়ে নিয়েছে, আত্মীয় স্বজন যার জন্য জীবনের সবটুকু ব্যয় করলাম, যাদের জন্য আমি এত কিছু করলাম, আজ তারা আমার পাশে নেই। তো অসহায় হওয়া যাবে না, কেননা আমার জন্য আমার রব আছে, আমার রসুল আমার জন্য আছেন, তার কাছে আমার সব কিছু তার নিকট উত্থাপন করা হচ্ছে। আপনি যে অবস্থায় আছেন না কেন আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা আপনার রব। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে আল্লাহ তাআলা হচ্ছে তোমার সাহারোগের চেয়েও কি নিকটে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, অসহায় হওয়ার কিছু নেই। বিপদ আসবেই বান্দার নিকট, দুনিয়ায় চলতে গেলে নানান ধরনের বিষয় আমরা সম্মুখীন হচ্ছি। সুতরাং এখানে অসহায় না হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার নিকট চাও। আর এর বড় একটা বিষয় হচ্ছে আসলে নামাজ। যখন আপনি শুরুতে যে বিষয়টা বলছিলেন, যদি কেউ চায় যে আল্লাহ তাআলা তার সাথে কথা বলুক, সে যেন কোরআন তেলাওয়াত করে। এবং সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে পাওয়া যায় যে সম্ভবত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে যে তিনি যখন বলতেন যে আল্লাহ তাআলা আমার সাথে কথা বলুক, তখন তিনি কি করতেন? কোরআন খুলতেন, যে কোরআন তেলাওয়াত করতেন। তো এটা এর নিয়তে যে আল্লাহ তাআলা আমার সাথে কথা বলছে। আর যখন তিনি চাইতেন যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবো, তখন তিনি মুনাজাত করতেন, আল্লাহ তাআলার কাছে চাইতেন। যে কেননা বান্দা ওই মুহূর্তে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছেই চায়, আল্লাহ তাআলার সাথেই কথা বলে। যখন আপনি আল্লাহ তাআলার সাথে চাইবেন, আল্লাহ পাক আমার এই যে মুসিবত রয়েছে এর থেকে তুমি আমাকে উদ্ধার করো, তো প্রকৃতপক্ষে বান্দা কার সাথে কথা বলছে? আল্লাহ পাকের সাথে কথা বলছে। আর আল্লাহ তাআলা তো এটাই বলে দিয়েছেন যে বান্দা আমার প্রতি যে ধারণা করে আমি সেই ধারণা মোতাবেক। সুতরাং অসহায় হওয়া, কোনো বিপদে পড়ে গেলে সেখানে হতাশ না হয়ে আল্লাহ তাআলার নিকট আমরা কি করি? চাই আল্লাহ তাআলা অবশ্যই আমাকে উদ্ধার করবে, এই বিপদ থেকে আমাকে কি করবে? আমাকে উত্তীর্ণ করবেন। আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল, ভরসা, সুধারণা, মোহাব্বত ইনশাআল্লাহুল কারীম আমরা রাখবো। বিশেষ করে আপনার আর্থিকভাবে যদি কোনো প্রকারের সংকট ফিল শুরু হয়, তাই আমরা বিশেষ করে আল্লাহ পাকের প্রতি আমরা ভরসা করব। কেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এর চাইতে বড় নিয়ামত, সম্পদের চাইতে বড় নিয়ামত হচ্ছে মানুষের আপনার ঈমান। এটা কত বড় নিয়ামত! যদি কোনো ঈমানদার ব্যক্তি যদি বুঝতে পারে যে একদিকে ঈমানদারের ঈমানের নিয়ামত, অন্যদিকে একজন কুফরের সাথে সম্পৃক্ত রাখে একজন ব্যক্তির পৃথিবীর সমস্ত সম্পদকে রাখা হোক, আল্লাহ তাআলার কাছে এর কোনো মূল্য নেই। তাহলে
ইমানদারের জন্য সবচাইতে বড় খুশির বিষয় যে হয়তো আমার কাছে বাহ্যিকভাবে তেমন সম্পদ নেই, কিন্তু বড় সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি শুকরিয়া আদায় করেন। এর চাইতে বড় আমরা যদি প্রতিদিন হাজারো বারো যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি তারপরও কম হবে। আমরা শুকরিয়া করি। শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহি বিল ইসলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন এবং বললেন যে তুমি আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামতের শুকরিয়া আদায় করেছো। সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, ইসলামের প্রতি মহাব্বত, কোরআনের প্রতি মহাব্বত, আপনার আল্লাহ রসুলের প্রতি মহাব্বত, সাহাবাদের প্রতি মহাব্বত, বুজুর্গানে দিনের প্রতি মহাব্বত, নেকির মহাব্বত ইনশাআল্লাহ আমাদের কবরে যাওয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের কাজে আসবে। আল্লাহ পাক আমাদেরকে মাদানী চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দিক। আসুন আমরা সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মौत की वक्तों में आना, चेहराए अनवर दिखाना, मौत की वक्त में आना, चेहराए अनवर दिखाना, कलमाए तैबा पढ़ाना, अपनी दामन में छुपाना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत अलैका। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमाए बज़ में हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमामों वन्नों का जलवाए शान कुदरत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, डाल दी क़ल्बों में अज़मते मुस्तफा सय्यदी आला हज़रत पे मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, जिसने नेकी की दावत का जज़्बा दिया, जिसने नेकी की दावत का जज़्बा दिया, जिसने नेकी की दावत का जज़्बा दिया, उसे आमीर अहले सुन्नत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमाए बज़ में हिदायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। रहमत पूर्ण
হোক প্রভাত আমার। তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।